7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাশ্মীর অঞ্চল। কাশ্মীরকে কেন্দ্র করে 1947 সালের পর থেকে একাধিকবার যুদ্ধ হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে। 3 দশকের বেশি সময় ধরে ভারত শাসিত কাশ্মীরে চলেছে তীব্র সহিংস ও রক্তাক্ত বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। কয়েক দশক ধরে দুই পক্ষের এমন অবস্থানে খুব একটা নড়চড় হয়নি। পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে রূপান্তরিত করা হয় লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে। আজ পর্যন্ত 1947 সালে সৃষ্টি হওয়া কাশ্মীরের সেই বিভক্তি জোড়া লাগেনি। সম্প্রতি কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় এসেছে এই অঞ্চলটি। 1947 সালে ভারত ভাগ এবং পাকিস্তান সৃষ্টির পর থেকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। দুই দেশই এই অঞ্চলের পুরোটা নিজেদের দাবি করে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে বিগত 75 বছর ধরে এই অঞ্চলের বসবাসকারীদের ক্ষতি গুনতে হচ্ছে। কাশ্মীরকে যতই স্বাভাবিকভাবে উপস্থাপন করা হোক, ঐতিহাসিকভাবে প্রদেশটি অস্থিতিশীলই রয়ে গেছে। কাশ্মীরিরা বরাবরই রাজনৈতিকভাবে স্থানচ্যুত হচ্ছে এবং তাদের নিজস্ব শান্তির ধারণাও বিঘ্নিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাশ্মীরকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি উপমহাদেশের জন্য শুভ ইঙ্গিত নয়, কারণ পাকিস্তান এখন ইট মারলে পাটকেল খেতে হয় নীতিতে চলছে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এলওসি সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার এই সামরিক মহড়ায় গোলাবর্ষণের অনুশীলন সহ যুদ্ধ প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিক্রিয়া জানাতে সেনাবাহিনী প্রস্তুত, এমন একটি বার্তা দিতে চেয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গল ও বুধবার তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে টানা বৈঠক করেছেন। ভারতীয় সেনাবাহিনী যাতে প্রয়োজনে হামলা চালাতে পারে সেজন্য তিনি পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও খবর এসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাশ্মীরকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি এ সময় উপমহাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ভারত পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ যদি এভাবেই বাড়তে থাকে তবে প্রতিবেশী রাষ্ট্রগুলো বড় ঝুঁকির মধ্যে পড়বে। এক্ষেত্রে দুই রাষ্ট্রকেই কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।